মহান আল্লাহ তালার প্রতি সুধারণা রাখা এবাদতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মুসলমান পিতা মাতার করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা ইসলাম প্রিয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে পবিত্র কালামুল্লাহ শরীফের 72-73টি সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে 74তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং সকল মুসলমানকে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুদাসসির পবিত্র কোরআনের 74তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 56টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। এই পবিত্র সূরাটি নিয়ে সংক্ষিপ্ত কিছু বলবো। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি বিশেষ গুণ ও অবস্থান দ্বারা সম্বোধন করে মুদাসসির বলা হয়েছে। সূরাটির প্রাথমিক যুগে নাজিলকৃত সূরাসমূহের অন্যতম। সূরাটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটি নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিদানে বেশি পাওয়া যাবে এমন আশায় কাউকে উপহার প্রদান করা নিন্দনীয় ও এই বিষয়টি সূরাটিতে এসেছে। ঈমানদার ও কাফেরদের সম্পর্কে বর্ণনা এসেছে। প্রত্যেক স্পীয় কর্মের জন্য দায়ী এমন ঘোষণা রয়েছে সূরাটিতে। প্রত্যেক কর্মের স্পীয় নিজেই দায়ী থাকবে, এই আলোচনাটি এসেছে সূরাতে। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতিটি সূরার গুরুত্ব রয়েছে। তাই আমরা ভাগে ভাগে করার উদ্দেশ্য, আমরা গুনাহগার, আমাদের ব্যস্তময় জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহে আমরা কালামুল্লাহ শরীফ পেয়েছি এবং এর উপরে যেন আমল করতে পারি সহজে, তাই ছোট ছোটভাবে আমাদেরকে সূরাগুলো ভাগ করে দিয়েছেন। আসুন আমরা এর কিছু আমল জানবো, ইনশাআল্লাহ আমল করব। ইয়াহইয়া ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সালামা ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি কে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন প্রথম অবতীর্ণ হয়েছে। আমি বললাম, লোকেরা তো বলে প্রথম অবতীর্ণ হয়েছে। তখন আবু সালামা বলেন, আমি এ বিষয়ে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করেছিলাম এবং তুমি যা বললে আমিও তাকে হুবুই বলতে শুনেছিলাম, তাই বলেছিলাম।
জবাবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছিলেন আমিও হুবহু তাই বলবো। তিনি বলেছেন, আমি হেরা গুহায় ইতিকাফ করতে লাগলাম। আমার ইতিকাফ শেষ হলে আমি সেখান থেকে নামলাম। তখন আমাকে আওয়াজ দেওয়া হলো। আমি ডানে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। বামে তাকালাম, কিন্তু এদিকেও কিছু দেখতে পেলাম না। এরপর সামনে তাকালাম, এদিকেও কিছু দেখতে পেলাম না। এরপর পেছনে তাকালাম, কিন্তু এদিকেও একই কিছু দেখলাম না। শেষে আমি উপরের দিকে তাকালাম, এবার একটা বস্তু দেখতে পেলাম। এরপর আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এলাম এবং তাকে বললাম, আমাকে বস্ত্রাচ্ছন্নিত করো এবং আমার শরীরে ঠান্ডা পানি ডালো। তিনি বলেন তারপর তারা আমাকে সচ্ছান্বিত করে এবং ঠান্ডা পানি ঢেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর অবতীর্ণ হলো, হে বস্ত্রাচ্ছন্নিতা, উঠে সতর্কবাণী প্রচার করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সহিহ বুখারী, হাদিস নং 4922। এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম, হাদিস নং 822। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা মুদাসসির মুফাসসাল সূরাসমূহের অন্তর্ভুক্ত সূরাসমূহ। মুসনাদে আহমদ, হাদিস নং 16982। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, কোরআনের ফজিলত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। দুনিয়ার যত কালি আছে, নদীর পানি আছে, তা দিয়ে যদি কালি বানায় লেখা হয় তা বর্ণনা করা শেষ হবে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। সম্মানিত বিবাস, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি